হ্যালো গাইজ, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে আন্দামানের এরকম ওয়েদার। এখন বাজে সকাল 4:40, সরি। তো এই দেখো, আজকে যেহেতু হচ্ছে মানে বৃহস্পতিবার, তো এই ড্রামগুলো আজকে ধুয়ে নিচ্ছি, কারণ বুধবার তো জল আসে না, তো বৃহস্পতিবারে জল আসবে আজকে। তো ড্রামগুলো না ওই নোংরা হয়ে থাকে, সপ্তাহে একদিন মানে বৃহস্পতিবারে করে ধুয়ে নিতে হয়, তাহলে নোংরাটা চলে যায়, ভালো লাগে, আর নোংরাটাও থাকে না, আর একদম ক্লিন হয়ে যায়, তাই না? আর আমার এই জায়গাটা না প্রচণ্ড স্লিপ কাটছিল, তো এই জায়গাটা পরিষ্কার না করলেই নয়। তার জন্য এই যে ব্লিচিং দিয়ে তারপরে এই দেখো একটু ঘষে পরিষ্কার করে নিচ্ছি এখানে। আর এই জায়গাটা পরিষ্কার করতে গিয়ে না ড্রিম করে পড়ে গেছিলাম আজকে, জানো? কি বলবো, সেই জায়গাটা আর দিলাম না, কারণ ওই জায়গাটা খুব বাজে অবস্থায় পড়েছিলাম। তো এই দেখো এসে আমার নাইটির মধ্যে কিন্তু নোংরাটাও লেগে আছে, এই জন্য কিন্তু নোংরাটা লাগা, ঠিক আছে? এই জায়গাটা এতটা স্লিপ কাটছিল, তো ড্রিম করে পড়ে গেছি। তো দেখো, অনেক কাদা টাদা লাগছিল, একদম চিৎপাটাং হয়ে পড়ে গেছি আমি। তো যাই হোক, এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে এই যে জল এসে যাবে এখনই, তো ওই জন্য চটপট করতেছি। 5:30 থেকে আর কি জল আসে। তো এই যে ড্রামগুলো সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে আমার। আর এই দেখো, এদিকে জলও চলে আসে ড্রাম ধুইতে ধুইতে। তো আমি ড্রামে মানে পাইপটা সেটিং করে বাদ বাকি কাজগুলো স্টার্ট করব। চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। এই দেখো, বাসন টাসন সব ধুয়ে বাসি কাজ সেরে তারপরে নাইটি চেঞ্জ করে তারপরে এখানে খাবার বানাতে চলে আসছি। মেয়ে আজকে থেকে হচ্ছে এক্সাম স্টার্ট হবে, তার জন্য হচ্ছে চটপট করতেছি। এদিকে একটু আটা ছানিয়ে নিচ্ছি, ও ঘি দিয়ে রুটি দিয়ে খুব ভালোবাসে, তো সকালবেলা সেটাই কন্টিনিউই খাওয়া যায় বলতে গেলে, কারণ সকালবেলা ও ভাত খাইতে চায় না, কারণ 7টার সময় কোন বাচ্চা ভাত খাবে বলো? তো খাইতেও চায় না, আর ও এমনিতেও ভাতটা বেশি একটা পছন্দ করে না, তো একটু রুটি, তারপরে হচ্ছে বাদবাকি খাবারগুলো সবই পছন্দ করে, কিন্তু রুটিটা মানে ভাতটা পছন্দ করে না, ঠিক আছে? তো আমি এই যে দেখো, কথা বলতে বলতে এইদিকে আমার রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে পড়াই। আর এইদিকে পাশের চুলাটার মধ্যে না আমি এসে বসায় দিছি চা আর কফি বসায় দিছি, কারণ ওরা মানে সঞ্জু খাবে হচ্ছে হলো কফি, আর পুচকি খাওয়া যাবে হচ্ছে চা। তো চা দিয়ে রুটি খাবে, আর একটু ঘি মাখাই দেবো। এই দেখো, আমার রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো এখন একটু ঘি মাখাবো, ঘি মাখাইয়ে তারপরে ওদেরকে মানে দিব দুজনকে। এই যে চাটা ঢালে নিলাম, আর হচ্ছে ঘি এই যে রুটির মধ্যে মাখায় নিচ্ছি, এখন ওকে খাইতে দিয়ে দিব, কারণ ও চটপট খাওয়া দাওয়া করে বেরোয় যাবে তার জন্য। আর এদিকে ও রেডি হয়ে গেছে, ওদিকে মেয়ে রেডি হয়ে গেছে, আজকে হচ্ছে ওদের এক্সাম আছে। তো গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, বাই বাই। আমার সবসময় একই কথা, গুড মর্নিং, বাই বাই। তো এই যে ওর সকালবেলা উঠে চান টান করে একবারে ফুল রেডি। ব্যাগটা আজকে হালকা, এক্সাম দেখে আজকে নেয় নেই। বাবা সাবধানে যাবা। দেখো গাইস, কি সুন্দর রোদ্র উঠছে আজকে। হঠাৎ হঠাৎ সব কিছু হয়ে যায়। এই দেখলো রোদ, কতক্ষণ পরে
আবার এই পিস্তল হ্যাঁ 7টা বাজে গেছে, যাও বাসা এসে যাবে 7:04। বাই বাই। মেয়েকে রুটি বানা দিলাম, রুটি খাইয়ে গেল। আমার এখন কিচেন রুম এইরকম অবস্থা হালে আছে। এখন এগুলো ধুবো, এই দুটো ধুবো আর আমাদের জন্য খাবার বানাবো। সঞ্জু এখনো অবধি উঠে নাই, তো খালি সকালবেলা যে হালকা একটু ঘরটে যে ঝাড় দিতে হয় বাঙালিদের মধ্যে, সেই ঝাড়টা আর কি কোনো রকম দিছি। কমপ্লিটভাবে ঝাড় দেওয়া হয় নাই, কোনো রকম ঝাড় দিছি। বিছানা টিছানা কোনো কিছু ওঠানো নেই। আর ওই যে শুয়ে আছে, ওই উঠবা না, উঠো উঠো। গাইস আমার এই যে ঘরটা সব ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো বিছানা টিছানা সব উঠানো কমপ্লিট। তো এখানে বসে আছে, ওই গানের ইসে করছে, রেয়াজ করছে। আর এইখানে হচ্ছে আমি এই যে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছিলাম, এখন ড্রাইতে বসাই দিছি, ড্রাই হচ্ছে। আর দেখো কি সুন্দর রোদ্র উঠছে বাইরে। তো ওই যে ওগুলার ধুয়ে দিলাম, ধুয়ে দিলাম একদম। যে কটা বাসন বেরোয়েছিল সকালে খাওয়া দাওয়ার পরে, তো ওই কটাও ধুয়ে টুয়ে নিয়ে আসলাম, রেখে দিলাম ওই যে এখানে। দেখো এখন বাস্কেটের মধ্যে রাখছি, থালা বাসনগুলো ভালো হয়েছে না বলো? খুব সুন্দর হয়েছে। এদিক ওদিকে ছড়ায় বেড়ায়, এদিক দিয়ে থাকতো, আমার খুব খারাপ লাগতো। এখন এক জায়গায় থাকবে বাস্কেটের মধ্যে, ভালো হয়েছে। এখন ওই জায়গাটার মধ্যে একবারে সেটেল, ভালো হয়েছে বলো? এখন বাস্কেটটার মধ্যে রাখাতে তো সব কাজ এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে এই তো 10:30 বাজে। তো রান্নাবান্না কী করব বুঝতে পারছি না। মেটো আছে, তারপরে হচ্ছে এই মুরগির হচ্ছে পা আছে, পা মাথা এগুলা আছে, মাছ আছে। কালকে তো পাতায় মাছ করা হয়েছিল, সেটা খাওয়া হয়েছে। তো আজকে আর মাছ খেতে ইচ্ছা করছে না। আজকে দেখি আবার কি করা হবে বুঝতে পারছি না। সবজি তো সেরকম এখানে নাই, কি আর নেব। কালকে গেছিলাম, ওই সবজি পাই নাই, খালি কলাটা পাইছি। তো চলো দেখি কি রান্না বান্না হয়। এখন খালি চানটা বাকি আছে, রান্নাটা করে তারপরে চানটা করব, তাহলে ভালো লাগবে, শরীরটা একদম ফ্রেশ লাগবে। তো চলো রান্না বান্নার ব্যবস্থা করি, তারপরে আবার আসছি। কি গ্যাস ও রান্না করলো, এটা আজকে কম্পিটিশনের রান্না হয়েছে। চিংড়ি মাছ দেওয়া, এই কী বলছো? হ্যাঁ কী বলছো? কি ঘটমান কচু? তো এটা রান্না করা হয়েছে ঘটমান কচু, ঠিক আছে। ঘটমান কচুর হচ্ছে ওই যে ডাকে গেলে হয় যে ওগুলা। আর আমি রান্না করলাম হচ্ছে এই যে কালা কচুর শাক। আর ও রান্না করলো এটা। দেখতে সুন্দর, দেখুন সুন্দর। কি এটা হচ্ছে সাদা কচু, ঠিক আছে, তো ওর জন্য সাদা হচ্ছে। আর এটা কালা কচু, তার জন্য এটা কালো হচ্ছে। ভালো কটা খুব টেস্টি। তো এই যে 2 আইটেমের কচুর শাক রান্না করা হলো আজকে, দুজনে রান্না করছে। ও রান্না করলো এটা, আমি রান্না করলাম এটা, ঠিক আছে। আর এইখানে হচ্ছে এই যে চিকেন ছুলা হচ্ছে এগুলা, তো এইগুলা আজকে রান্না করা হবে। আর একটুখানি মেটো। আর দেখো আন্দ্রামানে কি সুন্দর মেটোর প্যাকেট পাওয়া যায়। কখনো তো আমি এরকম প্যাকেট দেখিনি, আমাদের ওখানে হয় না এরকম প্যাকেট, ঠিক আছে। তো এখানে আসার পরে মানে দেখলাম যে মেটোর প্যাকেট এরকম পাওয়া যায়। হ্যাঁ কোনটা ওই যে কি বলে। তো আমাদের এই যে নারকেল পারবে আছে, নারকেল তো আমাদের নারকেলগুলো বিক্রি করলো, তার জন্য যে পাড়তে আসছে। তো কত টাকা বিক্রি করছে সেটা আমি বলতে পারলাম না, কারণ হচ্ছে এখন অবধি মাপেনি, কালকে মাপবে। তো মাপার পরে বোঝা যাবে। এখানে তো কেজি হিসাবে বিক্রি হয়, তো কয় কেজি হয়েছে ছুলে রেখে গেছে, এখন অবধি মাপেনি, তার জন্য ওয়েট করবে কালকে, তারপরে টাকাটা আর কি দেবে। এই দেখো সব নারকেল পাড়া হয়ে গেছে, আরও কিছু আছে বাকি পরে পারবে। তো আর এই যে আমি বললাম কি কয়টা নারকেলের
মাছের ডাইগে পাইরে দাও, কারণ আমি শোলা বানাবো, তার জন্য এই দেখো পাইরে দিছে। তো আমি এগুলাই যে কাইটে নিচ্ছি এখানে। আর এরকম টাইমে আর কি নারকেল পাড়তে আসছে, কি বলবো, রান্নাও কমপ্লিট হয় নাই জানো, খালি শাকটা কমপ্লিট হয়েছে আর এদিকে চিকেন টিকেন কোনো কিছু করা হয়নি। তখনই এরা মানে নারকেল পাড়তে আসছে। তারপরে কি করব, এখন ওনরা তো মানে পায়রে খালি নোংরা করে রেখে চলে যাবে, তারপরে ওনরা তো আর পরিষ্কার করছে না, তাই না? তো আমাদের রান্নাবান্না কমপ্লিট না করেই তারপরে ওনাদের পিছনে পিছনে মানে কাজগুলো কমপ্লিট করছি আমরা। এই ডাইগে টেগে সব সরাইলাম, তারপরে এগুলা কাইটে গুছায় রাখলাম। তারপরে এগুলো করতে করতে না আমাদের অনেকটা টাইম ওভার হয়ে গেছে জানো। আজকে খাইতে খাইতেও অনেকটা টাইম পরে খাইছি, আমাদের 2:30 না 2:45টার সময় আজকে খাওয়া দাওয়া হয়েছে। একটা ডাব কাটা হয়েছে, দেখো কি সুন্দর জল বেড়েছে, তো খাইলো। হ্যাঁ মালাই হয়েছে, কি আনবো? দেখো গাইস কত মালাই। ও অপূর্ব। আরেকটা সাইড কই, খাইছো? তো মালাইটা খাই নাই, চলো পরে আসছি। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, যে কটা বাসন ছিল সব কটা ওই যে ধুয়ে টুয়ে রাখলাম। আর হয়েছে চলো দেখাই তোমাদের কী কী রান্না করলাম। এটার মধ্যে রাইস কুকারে আজকে ভাত করা এই সে প্রেশার কুকারে ভাত করা হয়েছে, কারণ কারেন্ট ছিল না। তারপরে এই যে কচু শাক তো দেখাইলামই, তখন বললাম যে কচু শাক রান্না করা হয়েছে 2 আইটেমের। আর হচ্ছে মেন এইখানে রান্না করা হয়েছে হলো এই দেখো চিকেন। তো দেখো চিকেনটা কি সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর আসছে, কিন্তু আমার মোবাইলটা ভালো না, তার জন্য কালারটা কিন্তু মানে বোঝা যাচ্ছে না, বুঝলে। কিন্তু অলরেডি কিন্তু চিকেনটা খুব সুন্দর হয়েছে। এই যে পকোড়া নিয়ে আসা হয়েছে, তো এখন গণা হচ্ছে কার ভাগে কটা পড়বে, কটা করে পড়বে, কয়টায় আছে? 11টা 10। হ্যাঁ 32টা আছে না? হ্যাঁ 11 দুগুনি 22, 11 দুগুনি 22, হ্যাঁ 10, 30 32। আমাকে তাই 10টা 11টা বেরোবে। তো এখন বাবিটি দুজনে গনাগনি করছে, মানে ওর 5 টাকার ভাগ হবে আর এর 10 টাকার ভাগ, আমার 10 টাকার ভাগ। তো 1 2 3 4 5 6 7 8 তাও তো না, তুই একটা আমি হাতে নিব। এই বাটি দাও, কাগজে দিন বাটি দিবি কেন? ও আবার ওই করে দেবে না, এই কাগজটা দাও। ওই আমার পেপারের দরকার পড়ে, তো খায় ফেলানো না আমার। পেপার নিয়ে আসবি, এত বড় পেপার দিও না, পেপার অর্ধেক দাও। কোথায় যাবে? আর এইদিকে খাইই তো যাবে, ঠিকই তো। আর এখানে হচ্ছে আমি যে কফি হাফ দিয়ে কফি বানাবো, হাফ দিয়ে আমি একটু চা বানাবো। তো চলো একটা দেখো, এত কম দিছি, 8টা দিছি, আমি 5 টাকা দিছি, 5 টাকা দিছি। আমার একটা জনের কয়টা আছে? 12টা। এই আমার না আগেরটা খাই বেলাচ্ছে, দেখ আগেই খাই বেলাচ্ছে। একটা খাইছে, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, আমি একটা খাইছি। ওর না কয়টা এই জায়গায় টোটাল কয়টা? 32টা। 32টা, 8টা, আচ্ছা। টাকা দিছি বলে এত কম, দেখো কত কি। আমি আর খাবো। কার বাড়িতে এরকম মানে পকোড়া নিয়ে ঝগড়া হয়, প্লিজ একটু কমেন্ট করবেন। খাওয়া নিয়ে ঝগড়া, দুটো খাই বলেছো তো, দুটো কম পাবা। চলো আমি চা বানাই নিয়ে আগে। আমি যে রাত্রে ডিনার রেডি করছি এখন। এই যে আটা ছানিয়ে নিয়েছি এখানে, তো জাল ধরা দিছি। এই যে
এখন রুটি করব। আর এটার মধ্যে তো যে চিকেন আছে, আমরা একটু বেরোয়েছিলাম ওর জন্য আর কি এর উপরে পাথর এসে দিয়ে গেছিলাম, পুঁতাটা দিয়ে দিয়েছিলাম। এই যে চিকেন আছে অনেকটা, তো চিকেন দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে। আর দেখো একটু হাঁটতে গেছিলাম বিকেলবেলায়, তো এই যে দুটো পেঁপে নিয়ে আসছি গাছ থেকে। তো চলো খাবার বানাই। তো এখন বাজে হচ্ছে কটা, 8:30 বাজে। তো 8:30 বাজে গেছে, তো খাবার বানাচ্ছি রুটি। আর যেহেতু মাংস খাবো, তো আর কোনো কিছু ইসে করবো না, খাবার বানাবো না, এটা দিয়েই মানে হাইফাই খাবার। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, টেক কেয়ার।